2026 বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির সাথে সাথেই উল্লাসে মাতে স্প্যানিশরা। ইয়ামাল, রদ্রি, পেদ্রি, গ্যাভি কিংবা উনাই সিমনরা ততক্ষণে বিশ্বকাপ জয়ের খুশিতে আত্মহারা। কিন্তু 23 বছর বয়সী এক স্প্যানিশ তরুণ ফেরমিন লোপেজ, যার থাকার কথা ছিল এই দলে, করতে পারতেন গোল কিংবা অ্যাসিস্ট, গলায় ঝুলতো সোনালী মেডেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে স্পেনের এই দল থেকে ছিটকে গেলেন। বিশ্বকাপের ফাইনাল দেখতে হলো তাই গ্যালারিতে বসেই। 2026 বিশ্বকাপ শুরুর তখনও বাকি মাসখানেক। অনেক দল ঘোষণা করেছে তাদের প্রাথমিক স্কোয়াড, কেউ বা আবার দিয়েছে চূড়ান্ত তালিকাও। এমনই এক সময়ে বার্সেলোনা আর রিয়াল বেটিসের লা লিগার ম্যাচে ইনজুরিতে পড়লেন ফেরমিন। ম্যাচ শেষে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ফেরমিনের ডান পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। এই চোট থেকে সেরে উঠতে খুব শিগগিরই অস্ত্রোপচার করতে হবে। এই খবর শোনার পর বুঝতে আর বাকি থাকলো না বিশ্বকাপের স্বপ্ন শেষ। বার্সেলোনার মধ্যমাঠের প্রাণ ফেরমিন 2025-26 মৌসুমে দুর্দান্ত খেলেছেন। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই ফেরমিনের বিচরণ ছিল চোখে পড়ার মতো। মাঝ মাঠের পাশাপাশি উইংয়েও শক্তপোক্ত অবস্থান ছিল তার। বার্সার অন্যতম ভরসার প্রতীক এই ফুটবলার ছিলেন স্পেনের বিশ্বকাপ দলের রাডারে। কিন্তু কে জানতো এই তারই জায়গা হবে না বিশ্বকাপ দলে। ফেরমিনের বাদ পড়ার পর ভক্তরা ভেঙে পড়েন হতাশায়। তার দলে না থাকা চিন্তার বড় কারণ হতে পারে বলে আশঙ্কা করেছিলেন, যদিও তার অনুপস্থিতি বুঝতে দেননি সতীর্থরা। একে একে সব ম্যাচ জিতে ইনজুরিতে থাকা ফেরমিনকে যেন বিশ্বকাপ উপহার দিল রদ্রিরা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফেরমিন। দল থেকে বাদ পড়ার পর বলেছেন এটা তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। বিশ্বকাপের প্রথম দিকের কয়েকটি ম্যাচও দেখেননি। স্পেনের ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মেটলাইফ স্টেডিয়ামে হাজির হন। বিশ্বকাপ জয়ের পর স্পেনের ফুটবলাররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তাদের বিশ্বকাপ উঁচিয়ে ধরা ট্রফি কিংবা চুমু খাওয়ার ছবি। অন্যদিকে বিষাদের ছায়া যেন তাদেরই সতীর্থ ফেরমিন লোপেজের সোশ্যাল হ্যান্ডেলে। বিশ্বকাপে না থাকার হতাশা যেন এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। বার্সেলোনার সতীর্থরা যাদের সঙ্গে সারা বছরই খেললেন একসাথে, কয়েকদিন পর তারাই হয়তো নু ক্যাম্পে ফিরবেন ওই সোনালী মেডেল গলায় ঝুলিয়ে। আর ফেরমিন বুক ভরা কষ্ট নিয়ে চেয়ে থাকবেন আর হয়তো অপেক্ষা করবেন নিজের সময়ের জন্য। অপেক্ষা করবেন নিজ দেশের মাটিতে হতে যাওয়া 2030 বিশ্বকাপের জন্য, যেখানে হয়তো পূর্ণ হবে সেই স্বপ্নের সোনালী ট্রফিতে হাত ছোঁয়ানোর গল্প। হয়তো হবে কাজটা একটু বেশি কঠিন হয়তো। আলিফ খন্দকার, ৭১।